ডুপ্লিকেট সৈয়দ সৈয়দ আবেদ আলীকে নিয়ে আবার বয়ান দিতে আসলাম। এবারের বয়ানটা একটু ভিন্ন রকম। কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদার সাহেবের একটা পোস্ট দেখলাম। তিনি সেখানে লিখেছেন যে ডাসার উপজেলাকে আমরা বিখ্যাত করতে পারি নাই। আমরা এই গ্রামে এত মুক্তিযোদ্ধা, বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে তিনি তাদের ডাসার উপজেলায় নিয়ে এসেছিলেন গ্রামের বাড়িতে, তবুও বিশ্ব পরিচিতি দিতে পারে নাই, এমনকি বাংলাদেশের পরিচিতি এনে দিতে পারেন নাই। আর আজকে একজন গাড়ির ড্রাইভার ডুপ্লিকেট সৈয়দ ডাসার উপজেলাকে পুরো বাংলাদেশে পরিচিতি এনে দিয়েছে। তার জন্য তিনি একটা সাটায়ার করেছেন আর কি। তার এই দুঃখটা স্বাভাবিক। তিনি নিজে তারা পুরো পরিবারের সকল ভাই তারা মুক্তিযোদ্ধা ছিলেন। তারা মুক্তিযোদ্ধা। সুনীল গঙ্গোপাধ্যায়কে কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে তাদের অজপাড়া গায়ে নিয়ে আসছিলেন। তখন ডাসার উপজেলাকে কেউ চিনত না। আজকে সত্যিই এই ডুপ্লিকেট সৈয়দ আবেদ আলী এবং তার গুণধর পুত্রের কারণে বাপ বেটা চোর 4 and 4 44 ডুপ্লিকেট বাপ বেটা সৈয়দ বাপ বেটার কারণে আজকে পুরো ডাসার উপজেলা, শুধু সারা বাংলাদেশ না, পুরো পৃথিবী এখন জেনে গেছে এর নাম ডাসার উপজেলার ডুপ্লিকেট সৈয়দ আবেদ আলী। এটা গেল তো বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদারের বক্তব্য। এখন আমরা কিছু আলোচনা করি। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই সৈয়দ কিন্তু ডুপ্লিকেট হবে। এখন কিন্তু আপনারা পত্রিকার মাধ্যমে জেনে গেছেন, এখন জেনে গেছেন আপনারা ইতিমধ্যে। এরা আসলে লিখতো মীর, আসলে মীরও না, এটা ডুপ্লিকেট, কিছুই ছিল না। মীরও গিয়ে দেখেন ডুপ্লিকেট। এরা মীর থেকে তার ভাইয়েরা লেখে মীর, তার বাপে লেখছে মীর, আর এই ড্রাইভার আবেদ আলী লেখে সৈয়দ। তার পুত্র লেখে সৈয়দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো সে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, ছাত্রলীগের নেতা। কত বড় বদমাইশ! ইসলামের পরিভাষা এরা এতটা ধার্মিক বলছে। এরা এরোপ্লেনে নামাজ, জাহাজে নামাজ, সমুদ্র পারে নামাজ, নামাজ, গাড়িতে নামাজের ছবি ভাইরাল। এত বড় ধার্মিকেরা, এই ধার্মিকেরা কি এটা জানে না নিজেদের বংশ, ইসলামের পরিভাষায় নিজের বংশ পরিচয় গোপন রাখা বা বিকৃত করা কবিরা গুনাহ? বিশ্বাস না আপনারা যে কোনো মুফতির কাছে জেনে নিতে পারেন। আমরা বললে তার হবে না, আমাদের তো দাড়ি নাই, মাথায় টুপি পাগড়ি নাই, আমাদের কথা মানবেন না। আপনার কথাটা হুজুর কাছ থেকে জেনে নিয়েন। বাংলাদেশের যত বংশ যুক্ত করা আছে তার 80% হচ্ছে ডুপ্লিকেট, ভুয়া। এগুলো ছিলই না। আরে মেয়েরা তো ভাতই পাইতো না তখন। বংশের কি? এই রাজ্জাক হাওলাদার সাহেব বলছেন যে তারা ছোটবেলা দেখেছে 1 টাকায় 5টা কামলা পাওয়া যেত। 1 টাকায়, মানে 4 আনা রকম 20 পয়সা। 1 টাকায় নাকি 60টা কামলা পাওয়া যেত। কামলা বুঝছেন তো? কামলা কোনো এলাকায় বলে বদলা, মানে দিনমজুর পাওয়া যেত। যে দেশে 1 টাকা, এইটা রাজ্জাক হাওলাদার নিজে আমাকে বলেছেন। তিনি আমাকে ফোন করেছিলেন কানাডা থেকে। তিনি বলেছেন যে তারা যখন ছোট ছিল, প্রাইমারি ছাত্র, তখন তারা দেখেছেন তার ভাই 1 টাকায় 5টা কামলা নিত, 60টা কামলা নিত। তো সেই 5 টাকায় কামলা দেওয়া জাতি, 60 টাকা, 1 টাকা 60টা কামলা দেওয়া জাতি, 5টা কামলা দেওয়া জাতি, মানে 20 পয়সা বা 25 পয়সা দাম বা 15 পয়সা দামের কামলাদের কীরকম এই সারা পৃথিবীতে যে এই বাংলাদেশে যে বংশ ছিল, এটা তো পরিষ্কার। আমার কাছে অনেকেই বলেছে, আমি নাম বলতে চাই না। আমাদের সরিষাবাড়ি কয়েকজন আমার কাছে স্বীকার করেছে। আমি তাকে হেওয়া করার জন্য বলি না, বা আমি তাকে বলি, এমনিই বলেছি, সে নিজে উইলিংলি বলেছে, আমি বলি নাই। কয়েকজন আমাকে বলেছে, কথায় বলে ফেলেছে তাদের বাবার বংশধর কীভাবে হলো, তাদের নামের পিছে মনে করেন যে কোনো একটা বংশ ধরে নেন, যেটা কেন হলো। তারা আমাকে বলেছে এটা তাদের ছিল না, এটা অমুক ব্যক্তি দিছে, অমুকের দাদা, তমুকের বাপ, এরাই নাকি এই বংশ যোগ করে দিছে। আজকে থেকে তুই এইটা, আজকে থেকে তুমি এইটা। এটা কিন্তু আমি বলি নাই, খোঁজায়ও নাই। এটা আমার কাছে স্বীকার করেছে যাদের বংশ এগুলো, তারা স্বীকার করেছে। এইভাবেই বাংলাদেশের বংশ আসছে অধিকাংশই, সবাই না, 20% রেখে দিলাম। ইসলামের পরিভাষায় বংশ গোপন করা, বিকৃত করা একটা পাপ। এই দেশে অনেক পীর আছে আমি জানি, তাদের বাপ চাচার আইডি কার্ড, তখন তো আইডি কার্ড ছিল না, নাম আমি দেখে ফেলেছি, জমি দলিল। এই পীরদের বাপের নাম সৈয়দ ছিল না, তারা সৈয়দ লিখে ফেলেছে। একটা আমি নিজে কাকতালীয়ভাবে এটা আমি জেনে গেছি, আমার কাছে কাগজ চলে এসেছিল। আমরা কী ব্যাপার, উনি লিখছে সৈয়দ, তার বাবার নামের আগে পিছিয়ে তো সৈয়দ নাই। কিসের সৈয়দ? এটা পীরদের কথা বললাম। এবার আসি আসল জায়গায়। এই ভণ্ড
বক ধার্মিক এবং বদমাইশ লুটেরা ঘুষখোর শয়তান আবেদ আলী কিন্তু বিরাট দানবীর হিসেবে এলাকায় পরিচিত। 3 কোটি টাকাতে মসজিদ বানাইছে, বাড়ি বানাইছে, মাদ্রাসা বানাইছে, মানুষকে বড় বড় নিজেই লিখছে যে সে ওমরা হজে পাঠাইছে ইমামেরে, লোকজনকে প্রতি বছর একটা করে হজে পাঠায়। কিন্তু এই গালিটা দিলাম না, আপনারা মনে মনে বুঝে নেন কি গালি দিয়ে নিলাম, বুঝতে পারছেন? এই বদমাইশ এই হারামিটা তার নিজের একটা ভাই রিক্সা চালায়, মায়ের পেটের ভাই, আর একটা দিনমজুর, আর সে নিজে দানবীর। কত বড় বদমাইশ, কত বড় একটা জুতা দিয়ে, মানে আমার ইচ্ছা হইতেছে আবেদ আলীর পোলারে জুতা দিয়ে যদি একটু মানে পেটাইতে পারতাম, আত্মাটা শান্তি হইতো। ওর নিজের ওর চাচা দিনমজুর, মানে সিয়ামের চাচা দিনমজুর এবং অটো রিক্সা চালায়, আর ওর বাপ আর ও দান করে বেড়ায়। কত বড় বদমাইশ, কত বড় বদমাইশ এরা। এরকম বড় লোক কিন্তু আছে, এরকম যারা দান করবেন। এখন আমাদের এলাকার একটা মুরব্বীর কথা মনে হলো, উনি খুব চাচা চলা মানুষ, তিনি দেখতে গায়ের রং আমার চেয়েও কালো। তার নাম ছিল, আমরা তাকে এলাকায় চিনতাম কানু খা। আসলে তার নাম কফিলউদ্দিন কফিলউদ্দিন খা, কিন্তু তাকে আমরা কানু খা বলে জানতাম। উনি মুখ পোড়া লোক, মানে মুখ পোড়া মানে কি, তারা যদি কেউ সালাম দিত কোথায় শুয়োরের বাচ্চা, সালাম দেশকে, আমার মেয়ের শরীর বড় হয়েছে, মানে এরকম মুখ পোড়া লোক। আমার মেয়ের শরীর বড় হয়েছে আর তারা আমার সালাম দেয় শুয়োরের বাচ্চা, এরকম গালি দিতেন তিনি কোনোদিন কারো কাছ থেকে, মানে তিনি কোনোদিন কারো কাছে 10 টাকা, তার কাছে কেউ 10 টাকা পাবে মানে কেউ বলতে পারবে না। মানে তিনি ভালো লোকদের একজন, কিন্তু মুখ পোড়া। তাকে কেউ খাওয়াতে পারতো না, তাকে যদি কেউ চা খাওয়াইতে দিত, তাকে যদি কেউ কোনো কিছু কিনে দিতে যেত, কইতো এই শুয়োরের বাচ্চা, তোর বাপেরে দিছাস, তোর চাচারে দিছাস আমার দেশকে, এটা তিনি বলতেন। তোর নাম হচ্ছে কহিলুদ্দিন কানু খা, আমাদের এলাকার লোক, আমাদের গ্রামের লোক। আমি তাকে একদিন রিকোয়েস্ট করে 1 কাপ দুধ খাওয়াতে পেরেছিলাম, রিকোয়েস্ট করে। কয় আমি তো কারোটা খাই না, তুমি তো নশরের বলা, তোমারটা খাওয়ান চাই, তুমি অত খারাপ না। মানে এরকম মারাত্মক লোক সে, এরকম মারাত্মক। তো এই আজকে থেকে যখন কোনো ধনী মানুষ আপনাদের দেখবেন এলাকায় দান করে, এদের খোঁজ নিবেন, গিয়ে দেখবেন এই বদমাইশগুলোর আর চাচা বাপেরা কি করে, আর চাচা মামা খালুদের অবস্থা কি, খোঁজ নিবেন, জিজ্ঞেস করবেন। আমার এলাকার একজন বড় কর্মকর্তা ছিল, এখন বললে আমি জানি আমার অনেকে দুশ্মন হয়ে যাবেন। অনেক বড় কর্মকর্তা, তার ভাইয়েরা ছোট ছোট চাকরি করতো, খুবই ছোট্ট চাকরি। আমরা যারা এলাকার তার ইশারা আমার বুঝে গেছেন, অনেক বড় চাকরি করতেন তিনি, কিন্তু তার ভাইরা খুবই ক্ষুদ্র চাকরি করতো, খুবই ক্ষুদ্র, খুব ক্ষুদ্র। আর কিছু বলতে চাই না। আমার খারাপ লাগতো আমি যখন জানতাম তার ভাই এত বড় কর্মকর্তা, আমি বিস্মিত হয়ে যেতাম। আমি যখন মানুষকে বলতাম, বিশ্বাসই করতাম না তারা। ঢাকা থেকে যারা আসতাম বলতাম তার ভাই এত বড় ক্ষমতাধর লোক, বলে কি বলেন আপনি, তার ভাই এত ছোট চাকরি করে। ঠিক আছে, এরকম সব দেশেই আছে, সব সমাজেই আছে। এই আবেদ আলী ডুপ্লিকেট সৈয়দ এবং ডুপ্লিকেট মীর, অবশ্য নিশ্চিত থাকেন আপনারা এই মীরটাও ডুপ্লিকেট। এই আবেদ আলী সারা বাংলাদেশে আবার উপজেলা চেয়ারম্যান হইতে চায়, গাড়ির ড্রাইভার থেকে কুলি থেকে কোটিপতি হয়েছে। তার ছেলে দেখবেন বয়ান দিতেছে, আমি একবার বলেছি যে তার বাবা কুলি ছিল এটা বলে, তার বাবা ড্রাইভার ছিল এটা বলে নাই। তাহলে ওই যে দুর্নীতিগুলো বের হয়ে যাবে। তবে এই আবেদ আলীর ডুপ্লিকেট সৈয়দ আবেদ আলী কাল হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন। ওই মতিউর রাজস্ব কর্মকর্তা, ঘুষখোর কর্মকর্তার জন্য কাল হয়ে গিয়েছিল তার পোলার ছাগল কিনা, আর এই ডুপ্লিকেট সৈয়দ আবেদ আলীর জন্য কাল হয়ে গেছে তার উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচন করতে গিয়েই সে কিন্তু ধরা খেয়ে গেছে। কারণ এগুলো প্রচার করছে তার কত সম্পদ, কত বড় বদমাইশ। সে উপজেলা চেয়ারম্যান ইলেকশন করবে, কোটি কোটি টাকার মালিক, তার ভাই গাড়ি চালায়, রিক্সা চালায়, তার ভাই দিনমজুর। হায় হায় হায়, কত জঘন্য, কত বদমাইশ। এরা বলে জনসেবা করবে, চিন্তা করে দেখেন। আপনি কি মনে করেন আমার ভাইকে আমি পছন্দ করি না? কথার কথা, মনে করেন আমার ভাই আমার বোনকে আমি পছন্দ করি না। আমি যদি 100 কোটি টাকার মালিক হই বা কোটিপতি হই, আমার ভাইকে আমি, বোনকে আমি বা ভগ্নিপতিকে আমি অটোরিক্সা চালাতে দেবো, দিনমজুর মনে করেন, দেখতেই পারি না, কথা বলি না, তারপরে কি দেবো আমি করতে? এটা আপনি দেবেন? ধরেন আপনি 50 কোটি টাকার মালিক, আপনি আপনার মায়ের পেটের ভাইকে দিনমজুরি করতে দিবেন? আর যদি দেন, আপনি তো মানুষই না মিয়া।
তো মানুষের মধ্যেই পড়বেন না আপনি। আমিও যদি করি, আমি তো মানুষের মধ্যেই পড়বো না। আমি যদি কোটিপতি হই আর আমার ভাই রিক্সা চালায়, দিনমজুর হয়, এটা তো আমি তো মানুষের মধ্যে পড়বো না, তাই না? তো আবেদ আলী তো ডুপ্লিকেট ছিল, তো মানুষের কাতারে পড়ে না। কত বড় হারে হারাম দাদা, সে নিজের নামে সৈয়দ লাগাই দিছে অথচ তার ভাইয়েরা এখন মীর লেখে, তার পোলা নাকি আবার উচ্চ শিক্ষিত। আমাদের এই সমাজ এখন থেকে। আবার আর এক হুজুর বলছে যে তার নামাজের, এক হুজুরকে দেখলাম বলছে যে তার নামাজের ছবিগুলো যেন আমরা পোস্ট না করি। কেন করবো না শোনা চান? কেন লজ্জা করে? দাড়ি ছাড়া ছবিগুলোকে পোস্ট দেয় নাই, নামাজের গুলো দিছে। অবশ্য সেই হুজুর এটাও বলেছে যে যে আপনারা, আমি তাকে একেবারেই অ্যাভয়েড করতেছি না, সেই হুজুরকে অস্বীকার করতে পারেন। তিনি বলেছেন যে দান যদি খাবার হালাল না হয় কোনোদিনই দান নামাজ রোজা কবুল হবে না, এটা হুজুর বলেছেন। যদিও আরেক হুজুর বলেছে রাজ্জাক বিন ইউসুফের পোলায় হয়েছে যে ঘুষ খান, জেনা করেন, ব্যবচার করেন, নামাজ পড়বেন না। চিন্তা করে দেখেন, মানে এরা তাদের দোকানদারি খোলা রাখার জন্যে কত রকম বাটপারি। এই মৌলবীরাও দেখেন বাটপারি শুরু করে দিছে এই আবেদ আলীদের মতো। তবে হুজুর সাহেব এই যে বলছেন যে আরো বিস্ময়কর বিষয়, টুপি দিয়ে দেখলাম তার নাক ঢাকতেছে। আবেদ আলীর ছবি তোলার সময় টুপি দিয়ে তার নাক ঢাকছে। আর লেখক এবং অ্যাক্টিভিস্ট সাইফুল বাতেন টিটু বলেছে এই ছবিটা তিনি বাঁধিয়ে রাখবেন। আসলে এই লোকগুলো, ইসলাম তো শোনেন, আমি আপনাদের একটু কথা বলি, যারা যারা নাস্তিকদের গালি দেন, তাদের একটা কথা বলি, সেটা হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, যারা নাস্তিকদের গালি দেন, ইসলাম ধর্ম এবং সনাতন ধর্মের 12টা কিন্তু ধার্মিকেরাই বাজায়। নাস্তিকেরা কোনোদিন কোনো ধর্মের ক্ষতি করতে পারবে না, আপনারা এটা নিশ্চিত থাকেন। এই আবেদ আলীরাই ধর্মের 12টা বাজাবে। ওই যে আরেক বাবা আছে না, শত শত লোক তাকে দেখতে গিয়ে পায়ের নিচে মারা গেল ভারতে। বাংলাদেশে আবেদ আলীরা, সাবেদ আলীরা, মতিউরেরা, এরাই ধর্মের 12টা বাজাবে, নাস্তিকেরা না। নাস্তিকেরা ধর্মের 12টা বাজাতে পারবে না। এদের ভণ্ডামি এরাই প্রকাশ করে দেবে। এরা তখন চিহ্ন হয়ে যাবে, প্রতীক হয়ে যাবে যে ধার্মিকেরা এরকম হয়। আপনি যত অস্বীকার করেন, এখন মৌলভী সাহেব, এক মৌলভী দেখলাম আবার মেকআপ টেকআপ করে আসবাস করে ইউটিউবে, বলে যে নামাজের ছবি দিয়েন না। আবার কেউ বলেছে মতিউর নামাজের দোষ না, মতিউরের দোষ। এটা হলো আপনাদের সে ডিম আগে না মুরগি আগে দশা। আচ্ছা ধরেন এই ঘটনার আগে আবেদ আলীরা যদি কেউ টুপিটা কেড়ে নিত, আপনারা কি করতেন তখন? ইসলাম খত্রেমে, তার দাড়ি ধরে টান মারতে বলতেন ইসলাম খত্রেমে, তারে গালি দিত ইসলাম খত্রেমে, তখন তো ঠিকই বলতেন। এখন ধরা পড়ছে বলে অস্বীকার করেন, মতিউরের মতো পোলারে অস্বীকার করার মতো এখন আপনার আবেদ আলীর টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ পড়ার ছবি অস্বীকার করতেছেন, পারবেন না। এদের দানই তো আপনারা চলেন, এটা সত্য না? এটা তো সত্য, এটা নিয়েন না, তাহলে আর কেউ বলবে না। আমরা যদি দেখি বা কেউ যদি দেখে যে কোনো মৌলভী সাহেব কোনো ইলিগাল ইনকাম যারা করে তাদের সাথে দাঁত কেলে ছবি ওঠে না, তাদের অ্যাভয়েড করে, তাদের দান নেয় না, রেসপেক্ট তো আপনার এমনি বেড়ে যাবে। ইসলাম ধর্মের হোক আর হিন্দু ধর্মের হোক, সনাতন ধর্মের হোক, রেসপেক্ট তো নষ্ট করে কারা? নিজেরা। আপনি যদি আপনার রেসপেক্ট, সম্মান আপনি ধরে রাখতে না পারেন, দায়ভার তো আপনার। আমরা যদি দেখি যে অমুক হুজুর, 10-12টা হুজুর আমি দেখি যে যারা ইলিগাল যারা ইনকাম করে তাদের সাথে ধর্ম, আমি তো বলবো আর বাবা রে বাবা, একজন ইমানদার মুসলিম প্রকৃত, আমি বলবো না, অবশ্যই সবাই বলবে, কিন্তু আপনারা খাতির তাদের সাথে রাখবেন, যখন তারা বাটে পড়বে তখন সরে যাবেন, তা তো হবে না। এটা তো আপনারা তাহলে আপনারও আবেদ আলীর খালাতো ভাই। তো আজকে থেকে যখন দেখবেন কেউ দান করে, আগে দেখবেন তার আত্মীয় স্বজনের অবস্থা কি, এবং মুখের উপরে বলে দেবেন, অথবা ওটা না বলবেন অমুক যেন তোমার কি হয়, তাহলে দেখবেন সাইজ হয়ে যাবে। দানবীর দেখলে এখন আমরা সন্দেহ করবো 100 বার। ধার্মিক আর দানবীর এখন সন্দেহের মধ্যে থাকবে। ধার্মিক যেখানে অতি ধার্মিক, সেখানেই প্রতারণা আমরা যা দেখতে পারতেছি। আর সব ধার্মিকের এই যে বলতেছে যে নামাজের ছবি দিও না, কয়দিন পরে বলবো হজের ছবি দিও না, কিন্তু আমরা তো দেখতেছি যারা বড় বড় দুর্নীতিবাজ তাদের সব দাড়ি টুপি আলা ছবি, হজের ছবি, উমরার ছবি আসে। কেন আসলে তো আমরা বলবো, 100 বার বলবো। ওটা করেন না তাহলে আমরা বলবো না। আপনারা ভালো কাজ করেন আমরা বলবো, 100 বার বলবো, নিঃসন্দেহে বলবো। আপনাদের সাথে তো আমার কারোর সাথে তো আমার ব্যক্তিগত দুশ্মনী নেই, কোনো ধর্মের লোকের সাথে তো আমার ব্যক্তিগত দুশ্মনী নেই।
আপনারা যা করবেন আমরা তা বলবো, আমরা ভালো কাজ করেন আমরা বলবো। ওই যে এক মৌলবী সাহেব বলছে ঘুষের বিরুদ্ধে বলছে, সুদের বিরুদ্ধে বলছে, তার চাকরি গেছে, আমরা তার পক্ষে বলছি না, 100 বার বলবো। আমার মৌলবীর চাকরি কেন যাবে? সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বলে মৌলবীর চাকরি যাবে, কমিটিরা চাকরি খাবে, ওইরকম কমিটির উচ্ছেদ করে দিতে হবে, ওইরকম কমিটির। আমরা বলেছি তো, আমরা কি বলেছি তখন বলি নাই মৌলবীর পক্ষে? যেটা ভালো আমরা সেটা ভালো বলবো, খারাপকে অবশ্যই খারাপ বলবো। তবে এখন থেকে আবেদ, মতিউর, গংদের দেখলে আমাদের সন্দেহ হবে, নিঃসন্দেহে। অতি ধার্মিক দেখলে সন্দেহ করবো, আর তাদের আত্মীয় স্বজনদের জন্য কিছু করছে কিনা সেই খোঁজ নেবেন আগে।